রাব্বুল আলামিন যে বান্দাদেরকে কোরআন শিখালেন, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআন আমি আল্লাহ শিখিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কি কোরআন আল্লাহ শিখালেন, কোন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, সেই কোরআনের পরিচয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি নিজে না, বরং কোরআন তার নিজেই নিজের আজকের পরিচয় দিবে। কেউ যদি কোরআনে কারিমকে জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছেন, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তার জবাব দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? কোরআনুল কারীম তার নিজেই নিজে জবাব দিতে পারে। কোরআনুল কারীম তার জবাবে বলে, শোনো আমি কোথা থেকে নাজিল হয়েছি, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনুল কারীম বলে, আমি ওই মহান সত্তা থেকে অবতীর্ণ হয়েছি যিনি সূর্য, আসমান এবং জমিন যেই মহান রব্বুল আলামিন তৈরি করেছেন, সেই মহান রবের পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, পৃথিবীর সকল বস্তুর একটা নাম আছে, পৃথিবীর এমন কোন বস্তু নাই যেই বস্তুর নাম নাই। পৃথিবীর সকল বস্তুর নাম আছে, আছে কিনা জোরে কর? সকল বস্তুর নাম আছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম আছে কিনা, কোরআনুল কারীম তার জবাব বলে, শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদ। কেউ যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করে, তুমি এই পৃথিবীর ভিতরে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, কোথা থেকে তুমি অবতীর্ণ হয়েছ, এই প্রশ্ন যদি কোরআনুল কারীমকে করা হয়, কোরআনুল কারীম তার জবাব দিতে পারে কিনা বলেন? কোরআনুল কারীম তার জবাবে বলে, শোনো, ফি লাউহিম মাহফুজ, এই কিতাব অতিবা মর্যাদা সম্পূর্ণ সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে আমি এসেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি এখন কেউ প্রশ্ন করে, তুমি কার প্রতি অবতীর্ণ হয়েছ, কোরআনুল কারীম তার জবাবে বলে, শোনো, আমি কার প্রতি নাজিল হয়েছি, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। হিমায়ালো সেই জিনিস যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে। আবার অন্য আয়াতের জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতপূর্ণ সেই মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। আমি বলে থাকি, কোরআনুল কারীম শুধু কোরআন নয়, কোরআনুল কারীমের একাধিক নাম রয়েছে। কোরআনুল কারীমের আরেক নাম হলো ফুরকান। কোরআন কারীম আরেক নাম কি? ফুরকান। আল ফারকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যেটা সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টি করে, যেটা মঙ্গল এবং অমঙ্গলের ভিতরে পার্থক্য সৃষ্টি করে, যেটা সত্য এবং মিথ্যার ভিতরে তাফরিকা সৃষ্টি করে, আর সত্য মানুষকে বুঝিয়ে দেয়। তার নাম হচ্ছে ফুরকান। তার নাম কি? তার নাম হচ্ছে ফুরকান। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলা, বুঝলাম তুমি নবীজির প্রতি অবতীর্ণ হয়েছ, তবে বলো তুমি কোন মাসে আগমন করেছ, এই পৃথিবীর ভিতরে তোমার আগমনের মাস কোনটা? যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআনুল কারীম তার জবাব দিতে পারে কিনা? কোরআনুল কারীম তার জবাবে বলে, শোনো, আমি কোন মাসে এসেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র
পবিত্র রমজান মাসে আমি এই পৃথিবীর ভিতরে আগমন করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছো, তবে তোমার আগমনের মাসটা কি, আগমনের সময়টা কি দিন ছিল নাকি রাত ছিল? তুমি কোন সময় আগমন করেছো, দিনে নাকি রাতে? কোরআনুল কারীম তার জবাবে বলে, শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বলে কদরের পবিত্র রজনীতে আমি এই পৃথিবীর ভিতরে আগমন করেছি। তাহলে পবিত্র কোরআন কদরের রাত্রে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আগমন করেছে। কোরআনুল কারীমকে যদি এখন প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি নাজিল হয়েছো, তবে তুমি পৃথিবীর ভিতরে কেন নাজিল হয়েছো? তোমার নাজিলের উদ্দেশ্য কি? তুমি কেনই বা এই পৃথিবীর ভিতরে অবতীর্ণ হয়েছো? কি উদ্দেশ্যে তুমি নাজিল হয়েছো? এই প্রশ্ন যদি কোরআনুল কারীমকে বলা হয়, কোরআনুল কারীম বলে, শোনো, আমি পৃথিবীর ভিতরে কেন এসেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্বের মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসা। আমার কাজ হচ্ছে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আনার জন্য আমি পৃথিবীর ভিতরে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আনার জন্য আল্লাহ নাজিল করেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষ আজকে অন্ধকারের ভিতরে আছে। জোরে বলেন, কিসের ভিতরে আছে? অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার হচ্ছে সমাজতন্ত্র, অন্ধকার হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার হচ্ছে জাতীয়বাদ। মানুষের যত তৈরি মতবাদ সবগুলো হচ্ছে অন্ধকার। সবগুলো কি? সবগুলো অন্ধকার। এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। কেউ যদি কোরআন অনুযায়ী চলে, কেউ যদি কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করে, তাহলে সেই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবা। আমরা যদি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, তাহলে ফায়দাটা কি হবে? মূল ফায়দাটা কি? আমরা যদি তোমাকে মেনে চলি, তাহলে আমাদের ফায়দাটা কি? বলো, ফায়দাটা বলো। কোরআনুল কারীম তার জবাবে বলে, শোনো কি ফায়দা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনুল কারীম বলে, এই আমি কোরআনুল কারীম, যদি তোমরা আমাকে মেনে চলো, যদি তোমরা আমার আইন মেনে চলো, যদি ব্যক্তি জীবনে মানো, যদি পারিবারিক জীবনে মানো, যদি রাষ্ট্র জীবনে মানো, যদি সমাজ জীবনে মানো, তাহলে ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনুল কারীম বলে, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, সন্ত্রাসীর ভয় থাকবে না, চাঁদাবাজির ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা কোনো চিন্তিত থাকবে না। কিসের চিন্তা? খাওয়া পরা বাসস্থান শোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে। যদি কেউ কোরআনের আইন যদি মেনে চলে, সেই রাষ্ট্রের ভিতরে কোনোদিন অন্যায় অবিচার হবে না, মানুষ খুন হবে না, চুরি ডাকাতি হবে না, ছিনতাই হবে না, মানুষ হয়রানি হবে না, মানুষ হত্যা হবে না। সব কিছুর গ্যারান্টি দিতে পারে কে? আল কোরআন সেই গ্যারান্টি দিতে পারে, ঠিক কিনা? এখন যদি আল কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি সব কিছুর গ্যারান্টি দিতে পারো, সব কিছুর গ্যারান্টি দিতে পারো, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো রাজনীতিও করে থাকি নাকি? রাজনীতি করে কিনা? কোরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, আমরা তো রাজনীতি করে থাকি, তোমার ভিতরে রাজনীতি আছে নাকি? ম্যান অ্যাজ ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা তো জঙ্গলের প্রাণী নয়, আমরা হলাম মানুষ। আমাদের রাজনীতি আছে, আমাদের পৌর নির্বাচন আছে, জাতীয় নির্বাচন আছে, আমাদের সমাজ আছে, আমাদের রাষ্ট্র আছে, অর্থনীতি আছে, কল কারখানা আছে, আমাদের পরিবার আছে, আমাদের সব কিছু আছে।
যদি তোমাকে আমরা মেনে চলি তাহলে আমরা এগুলো পাবো কিনা? কোরআনুল কারীম তার জবাবে বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনুল কারীম তার জবাবে বলে শুধুমাত্র সমাজনীতি নয়, শুধুমাত্র অর্থনীতি নয়, শুধুমাত্র শিক্ষানীতি নয়, শুধুমাত্র চিকিৎসা নয়, শুধুমাত্র যুদ্ধনীতি নয়, বরং কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইহজগতে যা প্রয়োজন, মানুষের পরজগতে যা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সিনার ভিতরে সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, সব কিছু ঠিক করেছেন। একজন মানুষের ইহজগতে কি দরকার, একজন মানুষের পরজগতে কি দরকার, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে দিয়েছে। কিন্তু আমরা পবিত্র কোরআন পড়তে পারি না দেখা আমরা এই কোরআন বুঝি না। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান, ইতিহাস, দর্শন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রেখে দিয়েছেন। কিন্তু আমরা বোবা বিদায়, আমরা পড়তে পারি না বিদায়, আমরা গবেষণা করতে পারি না বিদায় আজকে মনে হচ্ছে এগুলো কোরআনের ভিতরে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন।